ওটা খুলে দাও। আকাশ প্লিজ আস্তে করো, আমার খুব ব্যথা লাগছে কিন্তু। আকাশ প্লিজ থামো, পাগল হয়ে গেলে নাকি? রিয়া আমাকে বাধা দিতে গেলে আমি রিয়ার কোনো বাধা না মেনে নিজের মতো করে করতে লাগলাম। রিয়া ব্যথায় কুঁকড়ে যাচ্ছে, আমার ওইদিকে কোনো খেয়াল নাই। আমার আদর করা শেষ হলে রিয়ার উপর থেকে উঠে সাইডে গিয়ে শুয়ে পড়ি। রিয়া অনেকক্ষণ মুখ বুজে কান্না করতে লাগলো। আমি ওইদিকে কোনো খেয়াল না করে ঘুমিয়ে যাই। সকালে ঘুম থেকে উঠে গোসল করে রিয়াকে না বলে অফিসে চলে যাই। দুপুরে দেখি রিয়া টিফিন নিয়ে এসেছে। আমার কেবিনে ভিতরে ঢুকে বলল, আমাকে তো একটু ডাক দিতে পারতে, এখন দেখো নিজে না খেয়ে অফিসে আসতে হলো। আচ্ছা শোনো, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার সার্ভ করে দেই। আমি রিয়ার কথায় কোনো উত্তর না দিয়ে ফ্রেশ হয়ে এসেছি। সোফায় বসতেই রিয়া আমার সামনে বসে খাবার বের করে আমাকে খাওয়া দিতে লাগলো। এটা প্রতিদিনের কাজ, তাই কোনো কথা বলি নাই। রিয়া আমার দিকে তাকিয়ে আছে, আমি রিয়ার দিকে না তাকিয়ে ফোন চালাতে লাগলাম। রিয়া খাওয়ানো শেষ করিয়ে দিয়ে হাত ধুয়ে সব ধুয়ে নিয়ে যেতে নিল। হঠাৎ করে রিয়া পিছনের দিকে ঘুরে আমার দিকে তাকিয়ে বলল, আকাশ, একটা কথা বলবো তোমায়। আমি চেয়ারে বসে ল্যাপটপের কাছে টেনে কাজ করতে করতে বললাম, হ্যাঁ বলো। তোমার ভিতরে কোনো ফিলিংস বলে কিছু আছে? তুমি কি মানুষ? আমাকে একটু বোঝাবে? তোমার কি মনে হয় আমি মানুষ নাকি মানুষ না? সত্যি বিশ্বাস করো, আমি যদি আগে তোমার সম্পর্কে জানতাম, আমি কোনোদিন তোমায় বিয়ে করতাম না। যে ছেলে রোমান্টিককে স্ত্রীর সাথে কিভাবে কথা বলতে হয়, স্ত্রীকে কিভাবে সম্মান দিতে হয়, যার কোনো কিছুই সে জানে না, শুধু তার চাহিদা মিটে গেলে একবার ও স্ত্রীর বুকে শুয়ে থাকে, যে তার সাথে টুকটাক কথা বলবে, তার সাথে সময় পায় না, কাজ হয়ে গেলে সেই তার সাথে ঘুমিয়ে যায়, আবার স্ত্রী প্রতিদিন খাবার নিয়ে এসে খাবার দেয়, খাওয়াই দেয়, আবার স্ত্রী প্রতিদিন খাবার নিয়ে এসে খাওয়াই দেয়। কোনোদিন দেখলাম না তুমি খুশি হয়েছো, কোনো দিনও হও নাই। আচ্ছা আকাশ, তোমার কি বিবেকে বাজে না একটাবারও কি মনে পড়ে না যে মানুষটা প্রতিদিন রান্না করে সোজা এখানে খাবার নিয়ে আসে, সেই মানুষটা খাইছে কিনা একবার জিজ্ঞেস করলে কি খুব ক্ষতি হয়ে যায়? তো তোমাকে একটু কল দিলে তোমার সব সময় ব্যস্ততা দেখাও, একটু ফোনে কথা বললে কি হবে বলতে পারো? আকাশ বিশ্বাস করো, তোমার এই টাকা পয়সা আমি চাই না, আমি শুধু তোমার থেকে কিছু সময় আর ভালোবাসা চাই। এই অবহেলা আমার আর ভালো লাগছে না, অনেক কষ্ট হয়। আচ্ছা, তোমার যদি আমাকে নিয়ে সমস্যা হয় তাহলে আমাকে বলে দাও, আমি চলে যাচ্ছি, তাও এমন করে থেকো না। মানুষের সাথে মিশতে শেখো, বুঝলে? দেখো, মানুষের সাথে মিশলে ভালো লাগবে, সবসময় এই গম্ভীর হয়ে থাকো না। যাই হোক, আর কিছু বলতে চাই না, ভালো থাকো, নিজের যত্ন নিও। কথাটা বলে রিয়া চলে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে রিয়ার কথাগুলো শুনছিলাম। আমি রিয়াকে আটকানোরও চেষ্টা করলাম না। আমি রিয়ার কথায় কোনো গুরুত্ব না দিয়ে চেয়ারে বসে কাজ করতে লাগলাম। কাজের দিকে মন দিতে পারলাম না। বারবার রিয়ার কথাগুলো কানে বাজতে লাগলো। আমি ল্যাপটপটা কিছুক্ষণ বন্ধ করে চেয়ারের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে ভাবতে লাগলাম। অনেকক্ষণ ভাবার পরেও কাজ করতে লাগলাম। অফিস ছুটি হলে আমি অফিস থেকে বের হয়ে সোজা বাসায় যাই। বাসায় গিয়ে দেখি বাসা লক করা। আমি চাবি দিয়ে খুলে ভিতরে ঢুকি। রিয়াকে ডাকতে লাগলাম। রিয়া কোনো সাড়া শব্দ পেলাম না। আমি আর দেরি না করে রিয়াকে কল দিলাম, কিন্তু রিয়া কল ধরলো না। আমি নিজে রুমে যেতে টেবিলের উপরে একটা কাগজ দেখতে পেলাম। কাগজটা হাতে নিতে দেখে ওইখানে কিছু লেখা আছে। আমি যখন পড়তে লাগলাম চোখ কপালে ওঠার মতো। ওইখানে লেখা আছে, ডিয়ার আকাশ, তোমাকে ছেড়ে আমি চলে গেলাম সারা জীবনের মতো। আমার মনে হয় না তোমার মতো মানুষের সাথে থেকে আমার আর আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতে। আমি চাই না তোমার মতো স্বার্থপরের সাথে থেকে আমার পেটের যে সন্তানটা আছে ওই তোমার মতোই হোক। আমি তাই চলে যাচ্ছি, ভালো থেকো। আর হ্যাঁ শোনো, ভুল করে থাকলে ক্ষমা করে দিও, আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না। আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ। আমি চিঠিটা পড়ে খাটের উপরে বসে পড়লাম। আমি ভাবতেও পারছি না রিয়ার পেটে বাচ্চা, অথচ ওই আমাকে কখনো কিছুই বলে নাই। আমি কি করব ভেবে পাচ্ছি না। মাথার চুলগুলো টেনে ধরে ভাবতে লাগলাম। বসে না থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। গোসল করে শার্ট প্যান্ট পরে গাড়ি নিয়ে বের হলাম। শ্বশুর বাড়িতে গিয়ে কলিং বেল বাজাতে শাশুড়ি খুলে দিল। আমি সালাম দিয়ে মিষ্টিটা শাশুড়ি আম্মার হাতে দিয়ে ভিতরে ঢুকলাম। আম্মু, রিয়া কোথায়? আমার কথা শুনে মনে হলো শাশুড়ি আকাশ থেকে পড়ল।
ভ্রু কুচকে বলে রিয়া নাকি এখানে নাই, রিয়া নাকি আমার বাসায় থাকার কথা। রিয়া সত্যি আছে নাই, তাহলে ওই গেল কোথায়? আমি শাশুড়ি আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে বাহিরে চলে আসলাম। বাইরে আসতেই বাহিরের দিকে ঘুরে তাকাতেই দেখি রিয়ার রুমের লাইট জ্বলছে। আমি দৌড়ে ভিতরে যেতে শাশুড়ি আম্মা অবাক হয়ে গেল। কিছু বলার আগে আমি দৌড়ে রিয়ার রুমে চলে গেলাম। রিয়ার রুমের দরজা খুলে ভিতরে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। রিয়া আমাকে দেখে বলল, কি ব্যাপার তুমি এখানে? আগে এক গ্লাস পানি দাও, গলাটা শুকিয়ে গেছে। রিয়া আমাকে এক গ্লাস পানি দিতে আমি ঢকঢক করে খেয়ে ফেললাম পানি। তারপর টেবিলের উপরে গ্লাসটা রেখে রিয়ার খাটে বসে পড়লাম। রিয়া আমাকে আবারও বলল, কি হলো তুমি এখানে কেন? দেখো, আমি তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না। তুমি এখনই এখান থেকে চলে যাও। আমি আর কোনোদিন তোমার মুখ দেখতে চাই না। আমি কেন চলে যাব? আজব তো, এটা আমার বউয়ের রুম, আমার শ্বশুর বাড়ি, এখানে আমি থাকবো 100 বার। আমাকে বের করার তুমি কে? কারণ এইটা আমার রুম, আর আমার সাথে তোমার সম্পর্ক না থাকলে সেখানে এখানে থাকার কোনো অধিকার থাকে না। এখনই চলে যাও প্লিজ, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। রিয়া কথাটা শুনে কিছুটা খারাপ লাগলো। রিয়ার এই কথাটা আশা করি নাই। আমি রিয়াকে কিছু না বলে উঠে চলে যেতে নিলাম। হঠাৎ পেছনে ঘুরে এসেছে। বললাম, তোমাকে আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না। আমি তোমাকে আজ কিছু বলতে চাই বলে আমি চলে যাব। আমি কিছু শুনতে চাই না। তোমার মতো স্বার্থপর মানুষের কথা শুনতে আমি চাই না। আমাকে শুধু 5 মিনিট দাও, তারপর আমি চলে যাব। বলছি তো আমি কিছু শুনতে চাই না। তোমাকে শুনতেই হবে, শুনো রিয়া, আমি এমন একটা মানুষ যে যাকে ভালোবেসে বেশি তাকে হারিয়ে ফেলতে হয়। রিয়া আমার জীবনে একজন এসেছিল, আমি তাহলে অসম্ভব ভালোবাসতাম তাকে। আমি নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতাম। ওই যা বলতো আমি তাই করতাম। আমিও অনেক রোমান্টিক ছিলাম, অনেক হাসি খুশি একটা ছেলে ছিলাম। আমার ভিতরে অনেক স্বপ্ন, অনেক আশা ছিল। তাকে নিয়ে হাজারো স্বপ্ন ছিল, সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়ে চলে গেছে। শুধু তাই না, আমার যে আম্মু, সেও ঠিক সেমভাবে আমার আব্বুকে রেখে অন্য কারোর সাথে চলে গেছে, যেটা আমি কখনো জানতাম না। যখন জেনে যাই তারপর থেকে আমি নিজেকে প্রমিস করছি, নারীদের কখনো নিজের ভিতরে অনুভূতি প্রকাশ করব না। ভালোবাসবো সেইটা শুধু ভিতরে উপরে, ওই ভালোবাসা দেখানোর কোনো প্রয়োজন মনে করি না। কারণ যাকে বেশি ভালোবাসা যায়, বেশি প্রকাশ করা যায়, সেই ছেড়ে চলে যায়। যাই হোক, আবার তোমাকে এতটুকুই বলার ছিল। কথাটা বলে আমি পেছনের দিকে ঘুরে হাঁটতে যাব, তখনই রিয়া পেছন থেকে আমাকে ডাক দিয়ে বলল, ওই দাঁড়াও, আর এক পা যদি সামনে এগিয়েছো তাহলে আমি তোমার পা ভেঙে ফেলবো। রিয়ার কথা শুনে সামনের দিকে ভ্রু কুচকে তাকিয়ে থাকতে তার মধ্যে রিয়া দৌড়ে এসেছে, আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে করতে বলল, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারি নাই। তুমি তো কখনো আমাকে বলো নাই, আমি কিভাবে বুঝবো বলো? আর আকাশ, একটা কথা মনে রাখবে, এই দুনিয়াতে সবাই এক না। তুমি আমার সাথে 3 বছর ধরে সংসার করেছো। তুমি কখনো দেখেছো আমি তোমাকে না বলে কোথাও গেছি বা আমার কোনো ছেলে বন্ধুর সাথে যোগাযোগ করেছি? কখনোই করি নাই। আমি জানি আমার বিয়ে হয়ে গেছে, তার মানে আমার স্বামী আমার সব, আমার বেস্ট ফ্রেন্ড, আমার ভালোবাসা, আমার জীবন, আমার নিঃশ্বাস, আমার পথ চলার সাথী। আমি কিভাবে তাকে ছেড়ে চলে যাব বলো? আকাশ, তুমি লাইফে অনেক কষ্ট পাইছো। প্লিজ আমাকে তুমি একটু বিশ্বাস করে দেখো। আমি তোমাকে অনেক ভালোবাসবো, তোমাকে কখনোই কষ্ট দেব না। কথাটা বলে রিয়া কান্নায় আমার শার্ট ভিজে ফেলতে লাগলো। আমি রিয়ার মুখটা আমার বুকের উপর থেকে তুলে ওর 2টা চোখের পানি মুছে দিয়ে বললাম, আরে পাগলি, কান্না করো না। আই এম সরি পাগলি, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আজ থেকে তোমার ভালো স্বামী হয়ে যাব। দেখো, তোমার স্বামী আনরোম্যান্টিক নাকি রোম্যান্টিক, আর হ্যাঁ, পরে যেন বিরক্ত হয়ে যাইও না। রিয়া আমার কথা শুনে লজ্জা পেয়ে আমাকে হালকা করে ধাক্কা দিয়ে বলল, বর আমার সাথে রোম্যান্স করবে, এতে বিরক্ত হব কেন? আর আমি নিজেই চাই আমার স্বামী আমায় খুব বিরক্ত করুক। তাই নাকি? দেখা যাবে কত সহ্য করতে পারো। আরও তুমি না আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে বলে। থাকো জায়গা, আমার একটা মান সম্মান আছে, ঘাড় ধাক্কা খাওয়ার আগে বের হয়ে যাওয়া ভালো। আমি কথাটা বলে রিয়াকে ছেড়ে দিয়ে মিটি মিটি হেসে ঘুরে চলে যেতে নিব। রিয়া আমার হাত টান দিয়ে আমার সামনের দিকে ঘুরে রাগি লোক নিয়ে বলল, বদমাইশ ছেলে, আমি রাগের মাথায় বলছি তাই বলে সত্যি সত্যি ধাক্কা দিব নাকি? আমি যত রাগ করে থাকি, আপনি আমার স্বামী, আপনাকে অপমান করব আপনি ভাবলেন কিভাবে? হ্যাঁ, ওকে বাবা, সরি, এত রাগ করো কেন? আমি তো মজা করছি। হ্যাঁ, এই তুমি আম্মুকে দিয়ে মিথ্যা কথা বলালে কেন? কি কমো? হ্যাঁ, আমি চাইছিলাম কয়েকদিন আমাকে ছেড়ে একা থাকো।
আর আমার নিখোঁজের খবর পেয়ে তুমি কি করো এটাই দেখতে চাইছিলাম, বাট দেখো আম্মু তোমাকে সত্যি কথা বলে দিয়েছে। না, আমি নিজেই এসেছি। আপনার রুমের লাইট দেখে বুঝে গেছি আম্মু মিথ্যে বলেছে। আর সেইটা বলতে বাধ্য আপনি করেছেন সেটাও বুঝে গেছিলাম। কারণ আমার শাশুড়িটা তো সরল, আমার রাগী বউয়ের ভয় বলতে বাধ্য হয়েছে। আমার কথা শুনে রিয়া হি 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 করে দাঁতে দাঁত চেপে হাসতে লাগলো। আমি রিয়াকে টান দিয়ে আমার ঠোঁট কামড়াতে লাগলাম আর রিয়ার ঠোঁটের দিকে গিয়ে যেতে লাগলাম। রিয়া লজ্জা পেয়ে গেল। রিয়া বলল, এই কি করছো, ছাড়ো আমাকে এখন এসব। না ছাড়ো, আর রোমান্টিক বর কথা কর, যাও যাও। আমি রিয়াকে ছেড়ে দিয়ে দরজা লাগিয়ে দিয়ে রিয়ার দিকে নেশা ভরা চোখে তাকিয়ে এগিয়ে যেতে লাগলাম। রিয়া পিছিয়ে যেতে লাগলো, আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। রিয়া হাসতে হাসতে খাটের উপরে পাশে যেতে যাবে, আমি পা টান দিয়ে আমার কাছে নিয়ে এসেছি। রিয়ার উপরে উঠতে যাব, রিয়া চোখ বন্ধ করে ফেললো। আমি আস্তে আস্তে রিয়ার ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলাম। রিয়ার ঠোঁট জোড়া থর থর করে কাঁপতে লাগলো। আমি রিয়ার দুই হাতা শক্ত করে খাটের সাথে চেপে ধরতেই রিয়া আমার থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। রিয়া আমার শক্তির সাথে বেড়ে উঠলো না। আমি সোজা রিয়ার ঠোঁটটা নিজের দখলে করে ফেললাম। রিয়ার হাত ছেড়ে দিতে রিয়া আমার মাথার চুল খামচি দিয়ে ধরলো। আমি আর কিছুটা কাছে যেতে যাব, রিয়া ধাক্কা দিয়ে আমাকে সরিয়ে দিয়ে খিলখিল করে হাসতে লাগলো আর বলল, এই যে মশাই, আপনি আমার চিঠি পড়েন নাই নাকি? হ্যাঁ পড়েছি তো, বাট তুমি আমাকে এভাবে ধাক্কা দিলে কেন? এখন এইসব হবে না, আগে আমাদের পুচকু সোনাটাই দুনিয়াতে আসুক তখন, এখন না। ও তেরি, আমি তো ভুলেই গেছিলাম। বাট কয়মান, আর তুমি তো আমাকে কিছুই বলো না কেন? কি বলতাম, তুমি আমাকে কোনো কথা বলার সুযোগ দিয়েছো বলো? সবসময় নিজের কাজ হয়ে গেলেই নিজেই ঘুরিয়ে যেতে, সকালে উঠেই চলে যেতে, খাবার খাওয়াতে গেলেও একটা কথা বলতে না। তাই বলে একবার জোর করে বলবে না? গতকাল রাতে তো তোমার সাথে করে ফেলেছিলাম, আর তুমি তো একবার আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলতে পারতে। আজ অফিসে যেভাবে বললে ওইভাবে বলে কি হইতো? আপনাকে কতবার বাধা দিলাম, আপনি শুনছেন? সেই তো জোর করে করলেন। এই জন্য আর আপনাকে কিছু না বলে রাগ করে চলে আসছি। পরে মনে হলো আপনার সন্তানের ব্যাপারে জানা উচিত, তাই লিখে রাখছিলাম। যাই হোক, এখন আমার থেকে দূরে থাকেন। আমি রিয়াকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসেছি। কোলে বসিয়ে বললাম, কোনো সমস্যা হবে না তো? ডাক্তারের কাছে যাবে কি? সমস্যা নাই, ডাক্তারের কাছে গেছিলাম আর আমাকে তোমার থেকে দূরে থাকতে বলেছে। হ্যাঁ দূরে থাকবো, বাট একেবারে তোমাকে বাপের বাড়ি রেখে দিয়ে যাবো না। এখন থেকে তোমাকে কোনো কাজ করতে হবে না, আমি সব কাজ করে দিব, ওকে? আর সমস্যা নাই, কাজ বা কি? আমার কি রান্না করা, তোমাকে অফিসে খাইয়ে দিয়ে আসা, এইটুকুই তো। যাই হোক, আপনাকে আর কোনো কাজ করতে হবে না। এখন লাগেজ নিয়ে চলেন, বাসায় যাব। এসেছি যখন কয়েকটা দিন থেকে যায় প্লিজ। কিন্তু তোমাকে ছাড়া আমার ভালো লাগে না, বাসা একদম ফাঁকা হয়ে আছে। তুমি এখানে থেকে যাও, এখান থেকে অফিসে গেলেই তো হয়। না, সব কিছু বাসায় রেখে এসেছি। আচ্ছা তুমি তাহলে থাকো, আমি বাসায় যাচ্ছি। আচ্ছা থাক, চলো যাই, আবার তো আসতে হবে নি। না থাকো, সমস্যা নেই, আমি সব কাজ পারি। হইছে, আমার সব জানা আছে কত কি পারো, না খেয়ে থাকতে ভালো জানো, আমি জানি। আমি হেসে ফেললাম। রিয়া ওয়াশরুমে গিয়ে রেডি হয়ে নিল। আমি খাটে বসে আসছিলাম, রিয়া এসেছে লাগেজটা নিয়ে। হাঁটতে লাগলাম, সাথে রিয়াকে ধরে নিয়ে যেতে লাগলাম। শাশুড়ি খেয়ে যেতে বলে, তাকে বুঝিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসেছি, রিয়াকে রুমে রেখে আমি ওয়াশরুম থেকে বের হয়ে রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলাম। রান্না শেষ করে রিয়াকে খাওয়াই দিতে লাগলাম। তারপর রিয়াকে কোলে তুলে রুমে নিয়ে গিয়ে বুকের উপরে শুয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। 6 মাস পর হাসপাতালে কেবিনের সামনে হাঁটাহাঁটি করছি। রিয়ার জন্য অনেক টেনশন হচ্ছে। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর বাচ্চার কান্নার শব্দ পেলাম। নার্স বের হতে আমি দৌড়ে ভিতরে গিয়ে রিয়ার কাছে গেলাম। রিয়াকে ঠিক দেখে জোরে একটা নিঃশ্বাস ফেললাম। তারপর রিয়ার কাছে গিয়ে ওর কপালে চুমু দিলাম। আরে বাবা, আমাকে এভাবে দেখার কিছুই নাই, আমি একদম ঠিক আসছি। নিজের ছেলেকে কোলে নিয়েছো? মানে আম্মু আব্বু নিয়েছে, ওই দেখো। ফাজিল, যাও কোলে নাও আগে। আমি গিয়ে রিয়ার আব্বুর কোল থেকে ছেলেকে কোলে নিতে নিজের অজান্তেই চোখের পানি চলে আসলো। নিজের ছেলের কপালে চুমু দিলাম। তারপর রিয়ার কাছে নিয়ে এসে বললাম, আমাদের একটা ছোট ফ্যামিলি হয়ে গেল, তাই না? আমার আব্বু আমার কাছে ফিরে এসেছে, আমার ছেলে রূপে, তাই না? হ্যাঁ। ধন্যবাদ রিয়া, আমাকে এত আনন্দ উপহার দেওয়ার জন্য। আমি রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম। রিয়া ছেলেকে কোলে নিয়ে কপালে চুমু দিল, সাথে আমিও চুমু দিয়ে ফেলে উঠলাম।